দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রানা প্লাজার সামনে জড়ো হয়েছেন ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা। এই মুহূর্তে সাভারের রানা প্লাজার সামনে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। যাচ্ছি তার কাছে। সাইফুল, জন্য জীবন যেন না যায়, একটি প্রাণ যেন না হারায়, সেই দাবি নিয়ে কিন্তু আসলে আজকে শ্রমিকদের অনেক বড় একটি অংশ এখানে এসেছেন দাবি দাবা পূরণে। আমি একটু বলে রাখি যে রানা প্লাজা সাভারের ট্র্যাজেডির এক যুগ পার হলো আজকে। তবে এর মধ্যে যে দেশের ইতিহাসের একটি বড় ধরনের এটি ট্র্যাজেডি, সেই ঘটনা কিন্তু আসলে সকলেই জানে। এই ঘটনার গণ্ডি পেরিয়ে নাড়া দিয়েছে শুধুমাত্র বাংলাদেশকে নয়, বিশ্বকেও কিন্তু এই ঘটনা নাড়া দিয়েছে। তবে এই ক্ষেত্রে বলে রাখি, আমি যদি একটু পিছনের ইতিহাসটা আনি, যে এই ভবন যখন 2013 সালে 24 এপ্রিল ধসে পড়ে, তখন 1336 জন শ্রমিক নিহত হন। আহত এবং পঙ্গুর কথা যদি আমি একটু বলি, প্রায় 2000-এরও বেশি। তবে এতদিন পরেও যে এই যে এখনো পর্যন্ত যে মামলা ঝুলে আছে, তার সাক্ষ্য প্রমাণ হচ্ছে। অনেকেই বলছেন যে এখানে এখনো 5 ভাগের 1 ভাগও নাকি পুরোপুরি শেষ হয়নি। তবে এখানকার আজকের পরিস্থিতি বলছে যে নানান রকম শ্রমিকদের ইউনিয়ন, ফেডারেশন সকলেই এসেছেন তাদের দাবি দাবা নিয়ে, যাতে করে এই যে এক যুগ পার হলো, আয়ের যে সমপরিমাণ যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটাও পর্যন্ত অনেকে পায়নি। অনেক পরিবারকে পুনর্বাসন করার কথা ছিল, সেটিও কিন্তু হয়নি। তাদের যে দাবি দাবা পূরণের বিষয়টি, সেটি কতটুকু গ্রহণযোগ্যতার ভিত্তিতে যাচাই করেছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে কথা হচ্ছে। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় জানা রেখে, এখনো পর্যন্ত অনেক মা এসেছেন, অনেক ভাই এসেছেন, অনেক বোন এসেছেন, অনেক স্বামীর স্ত্রী বা অনেক স্ত্রী অনেক স্বামীও এসেছেন, তারা তাদের পরিজনের এখনো সন্ধান চায়। আমি এখনো পর্যন্ত বলতে চাই যে আসলে এই যে রানা প্লাজার এত বড় একটা ট্র্যাজেডি হলো, সেটার দায়টা যে সোহেল রানা, সেটির কিন্তু বিচার এখন নিশ্চিত করা হয়নি। তার বিচার নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি পুনর্বাসনের যে সুযোগ রয়েছে, সেগুলোর দাবি দাবা কিন্তু এখনো পর্যন্ত এখানে উঠেছে, বা তাদের দাবি দাবা এখনো পর্যন্ত পেশ করছেন এখানকার আগত শ্রমিকরা। এই ছিল আমার কাছ থেকে সাভারের রানা প্লাজার ধস হওয়ার যে পরিস্থিতি বা ধস হওয়ার যে স্থান, সেখান থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সাভারের রানা প্লাজার সামনে থেকে।